আসসালামু আলাইকুম। পাঁচ ব্যাংক মার্জারের খবরে হতাশা উদ্বেগ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা পাঁচ ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকের গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। সমস্যাগ্রস্ত শরিয়া ভিত্তিক বেসরকারি পাঁচটি ব্যাংকে একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। খুব শীঘ্রই এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। তবে এই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই গ্রাহকদের মধ্যে আতঙ্ক ও হতাশার চরমে পৌঁছেছে। জমানো টাকা তুলতে না পেরে শাখায় শাখায় প্রতিদিন দেখা যাচ্ছে গ্রাহকদের কান্না, ক্ষোভ আর অপেক্ষার দীর্ঘশ্বাস। ঢাকার দিলকুশা শাখায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক আমিনুর রহমান জানালেন, আগে প্রতিদিন অল্প অল্প টাকা দিলেও এখন একেবারেই বন্ধ হয়ে গেছে। সর্বোচ্চ ৩,০০০ টাকা দিয়ে গ্রাহককেই বিদায় করা হচ্ছে। আমি নিজের টাকায় তুলতে পারছি না, এই কষ্ট কাকে বলবো। ক্ষোভ ঝরছে তার কণ্ঠে। তার মতে, লাখ টাকার জায়গায় মাত্র ৩,০০০ টাকা দিয়ে আমি কি করব? আমার প্রয়োজন মিটবে না। তিনি আসলে জানেন, একদিন আগেই ব্যাংকটি অন্য ব্যাংকের সঙ্গে মার্জ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই অবস্থায় ইউনিয়ন ব্যাংকের হাটখোলা শাখায় শাখা ব্যবস্থাপক উপস্থিত থাকলেও অন্য এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের সহায়তা বন্ধ থাকায় 1 মাস ধরে গ্রাহকদের 1 টাকাও ফেরত দেওয়া যাচ্ছে না। প্রতিদিন 20 থেকে 30 জন গ্রাহক এসে খালি হাতে ফিরছেন। কর্মচারীরাও মাসের শেষে নিজেদের বেতন তুলতে পারছেন না। গ্লোবাল ইসলামী ব্যাংকের মতিঝিল শাখার এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের সহায়তা বন্ধ হওয়ার পর আমরা একেবারেই ফেঁসে গেছি। গ্রাহকরা প্রতিদিন লাইনে দাঁড়িয়ে অপমান গালি দিয়ে যাচ্ছেন। কথা বলতে বলতে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ চিত্র শুধু ঢাকা নয়, সারা দেশের গ্রাহকদের ভোগান্তি যেন এক মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। চিকিৎসা খরচ, সন্তানের স্কুলের বেতন কিংবা ব্যবসার জরুরি প্রয়োজনে জমা টাকা তুলতে না পেরে অনেকে ধার দেনায় ডুবে যাচ্ছেন। কিছু শাখায় বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনাও ঘটছে। অবস্থা এতটাই নাজুক যে স্কুল শিক্ষক আব্দুল কাদের 18 বার ইউনিয়ন ব্যাংকে গিয়ে নিজেদের 1,27,000 টাকা থেকে 1,000 টাকা তুলতে পারেননি। সাদ্দাম হোসেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে দীর্ঘদিন ধরে টাকার জন্য ঘুরলেও 1টি টাকাও পাননি। অর্থনীতিবিদরা বলছেন, আওয়ামী লীগ সরকারের ব্যাপক লুটপাট, অনিয়ম ও দুর্বল ব্যবস্থার খেসারত এখন দিচ্ছেন সাধারণ গ্রাহকরা। কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে 14টি পর্ষদ বিলুপ্ত করে প্রায় 52,000 কোটি টাকা নতুন ছাপিয়ে তারল্য সহায়তা দিয়েছিল, কিন্তু তা দিয়ে সংকট কাটেনি, বরং বড় অঙ্কের আমানতকারীরা এখনও 1 টাকাও ফেরত পাচ্ছেন না। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।